ভোট দেওয়ার পরিবেশটা বিগত সরকার নষ্ট করে চলে গেছে। মানুষের উৎসাহ উৎফুল্ল যেটা ছিল ভোট দেওয়া সে ব্যাপারে কিছুই নাই এখন। তবে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে এ পর্যন্ত যতক্ষণই যেভাবে উদ্যোগ চলতেছে, প্রস্তুতি চলতেছে সরকারের ঘোষিত পদক্ষেপে, সেখানে আমি মনে করি যে এবার আশা রাখি, বিশ্বাস রাখি যে যার ভোট সেই দিতে পারবে। অন্যের ভোট, নিজের ভোট কেউ দিতে পারবে না। এই সুযোগটা আসছে। এজন্য লোকের মনে একটা উৎফুল্ল ভাব যে না এবার আমরা ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করব। সে যাকেই সরকার তাদের জনগণের ব্যাপার। আর আমি যেহেতু আপনারা জানেন বিগত ২ টার্ম আমি ইলেকশন করছিলাম রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে। তো যে সময় বিএনপির দুর্দিন ছিল। বিএনপি মানুষকে বাঁচত না, ভয়টা আতঙ্কে ছিল। এই সময় আমি দুর্দিনে বিএনপির ইলেকশন করেছি। রেজাল্ট হোয়াট এভার ইট মিট, কারণ আওয়ামী লীগের সময় একটা বিএনপির লোক ক্ষমতায় আসবে এটা আশাই করা যায় না। কারণ তাদের ভোটটা হইতো তো মানে প্রাইম মিনিস্টারের ওখান থেকে ভোটের ডিক্লেয়ার আসতো। তো আমি জনগণের সঙ্গে আমার সম্পর্ক আছে। জনগণের সঙ্গে আমার এত নিবিড় একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং সেটা আমি তখন থেকে এ পর্যন্ত ধরে রেখেছি। দুস্থ গ্রামের লোকজনের সঙ্গে যখন যার প্রয়োজন আমাকে ডাকলে আমি যাই, তাদের দুঃখতে আমি একা যাই। মোট কথা আমার কথা হলো যে সাধারণ মানুষের কল্যাণে যেটুকু করা দরকার নিজস্ব তহবিল থেকে বা নিজস্ব সোর্স থেকে আমি জনগণ যেটা করি। এবার যদি রংপুর তো একটা মানে একসময় ছিল খুব অবহেলিত শহর। এখন অতখানি অবহেলিত নই। তো আমি মনে করি যে আমি যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে, আমি ১ম এ দৃষ্টি দেব কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। কারণ কর্মসংস্থান বৃদ্ধি বিকল্প আর কিছু নাই। এবং শিক্ষার মানের দিকে আমার নজর থাকবে। এবং আজকে দেখেন আমাদের রংপুর কেন সারা বাংলাদেশের চিত্র কি? মানে পেশায় এই যুব সমাজটা অধিগ্রস্ত হয়ে একদম বিলীন হইতেছে আস্তে, আস্তে। তো এটার থেকে কিভাবে উদ্ধার করা যায়, জেনারেশনকে উদ্ধার করা যায়, পরিবেশকে সুস্থ করা যায়, স্বাস্থ্য সচেতন করা যায়, এগুলা আমি চেষ্টা করব। আর বেকারত্বের জন্য আমি যে যদি বড়, বড় শিল্পায়নগুলো গড়ে ওঠা যায়, সেখানে হাজার, হাজার লোকের কর্মসংস্থান। যেহেতু আমি একটা শিল্পের মালিক, আপনারা জানেন, সেহেতু আমি মনে করি যে বেকার সমস্যার সমাধানের একমাত্র শিল্পায়নের বিকল্প কিছু নাই। যেখানে হাজার, হাজার লোক কর্মসংস্থান থাকবে, কর্মফল দীর্ঘ উপার্জন থাকবে এবং সেই দিক দিয়ে আমার নজর থাকবে। আমার ১ম নজর থাকবে শিক্ষার মান, স্বাস্থ্য মান এবং জনগণের যে এই যে রাস্তার যে দুর্ভোগ, কোনো প্ল্যান নাই, কিছু নাই। এই আপনারা দেখতেন রাজকুমারীর মোড় থেকে একদম সিটি কর্পোরেশনের মধ্যে এটা এত জ্যাম থাকে, কনস্ট্যান্ট জ্যাম থাকে। এগুলা প্ল্যানিং এর অভাব আছে। প্ল্যানিং যদি ঠিকমতো করা যায়, তাহলে আমার মনে হয় সবকিছু সম্ভব। আমার বিশ্বাস আমার নিয়ত ভালো আছে, উদ্দেশ্য ভালো আছে। সিদ্ধান্তের বাইরে কিছু না। দলের প্রতি আমাদের আনুগত্য থাকা উচিত। তবে আমি আমার দলকে বলব, যারা নীতি নির্ধারক আছেন, যারা নমিনেশন নির্দেশনা দিবেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য এইটুকুই যে যেহেতু আমি ২ বার ইলেকশন করছি, ২ বার ইলেকশন করে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সাধারণ লোকের কাছে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। সেহেতু আমি বিশ্বাস করি যে যদি আমাকে দল সিলেকশন দেয়, আ ইনশাআল্লাহ আমি সিটটা উপহার দিতে পারব। আর অন্য কাকে দিলে সেটা আপনারাই বিচার করবেন। কতখানি কি করতে পারবে না পারবে, সেটা আমি জানি না। হ্যাঁ? আমার বিশ্বাস দৃঢ় যে ধর্ম যার উৎসব তার। ধর্ম যারা হিন্দুদের তাদের ধর্ম তাদের ব্যাপারে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে। এবং সাথে, সাথে, সাথে হিন্দু মুসলমান যে ভাই-বোন সম্পর্কটি আছে, সুন্দর একটা মানে সম্পর্ক আছে, এটা ইনশাআল্লাহ অটুট যেন থাকে। এটি আমার কাম্য।